হজরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসিলেন। তাহার দৃষ্টি একজন আনসারী ব্যক্তির উপর পড়িল, যাহার নাম আবু উমামা ছিল। তিনি ইরশাদ করিলেন, আবু উমামা, কি ব্যাপার? আমি তোমাকে নামাজের সময় ব্যতীত অন্য সময়ে মসজিদে পৃথকভাবে বসিয়া থাকিতে দেখিতেছি। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুশ্চিন্তা ও ঋণ আমাকে ঘিরিয়া রাখিয়াছে। তিনি ইরশাদ করিলেন, আমি কি তোমাকে একটি দোয়া শিখাইয়া দিব না? যখন তুমি উহা পাঠ করিবেন, আল্লাহ তাআলা তোমার দুশ্চিন্তা দূর করিয়া দিবেন এবং তোমার ঋণ পরিশোধ করিয়া দিবেন। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই শিখাইয়া দিন। তিনি ইরশাদ করিলেন, সকাল বিকাল এই দোয়া পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজন ওয়া আউযু বিকা মিনাল আজলি ওয়াল কাসল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দ্বীনি ওয়া কাহরির রিজাল। যার অর্থ, এ আল্লাহ, আমি ফিকির ও চিন্তা হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি এবং আমি অসহায়তা ও অলসতা হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি এবং কৃপণতা ও কাপুরুষতা হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি এবং আমি ঋণের ভারে ভারগ্রস্ত হওয়া হইতে এবং আমার উপর লোকেদের চাপ সৃষ্টি হইতে আপনার আশ্রয় গ্রহণ করিতেছি। হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সকাল বিকাল এই দোয়া পড়িলাম। আল্লাহ তাআলা আমার চিন্তা দূর করিয়া দিলেন এবং আমার সমস্ত ঋণও পরিশোধ করাইয়া দিলেন। হাদিস আবু দাউদ।